ओम अमृतम तप्त जीवनम कविभिड़ीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत থেকে পাঠ এবং আলোচনা আমরা পড়ছি উদ্বোধন প্রকাশিত দিনানুযায়ী যে 1986 সালের যে সংস্করণ, সেই সংস্করণের প্রথম খণ্ড থেকে। বিগত দিন আমরা শেষ করেছিলাম রামকৃষ্ণ কথামৃতে দিনানুযায়ী যে গ্রন্থটি বেরিয়েছিল সেটা শেষ করেছিলাম আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগরের সাক্ষাৎকার। সেইখানে যে অংশে শেষ করেছিলাম, আরে শুনেছি আপনার ক্লাস শুরু হয়ে গেছে, আপনি প্রণাম মহারাজ করে চলেছেন কেন? তো বুঝতে হবে তো আমরা যে ঘটনাটা দিয়ে শেষ করেছিলাম, বলরাম বসুর আগমন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছেন, বিদ্যাসাগরের বাড়িতে তিনি এসেছেন, কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণভাবে লুকিয়ে রেখেছেন। ঠাকুর যখন বেরিয়ে আসছেন তখন তিনি দেখলেন সবার মাইক্রোফোন অফ করতে করতে আমার দম বেরিয়ে যাচ্ছে। সেদিনকে বিদ্যাসাগরের বাড়িতে এসেছিলেন বলরাম বসু। বলরাম বসুর সঙ্গে যখন তার দেখা হলো, সে দেখা হওয়াটা অদ্ভুত রকম আছে। সেখানে আছে সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ সুশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখদের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তারা দেখিল পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণিত সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম বলিলেন, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়াইয়াছিলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভিতরে কেন যাও নাই? বলরাম বলছেন, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই ছবিটা আমাদের জীবনে একটা খুব উল্লেখযোগ্য ছবি। আপনারা যত শ্রীরামকৃষ্ণ কথামৃত দেখবেন মাস্টারমশাই নিজেকে সম্পূর্ণ লুকিয়ে ফেলেছেন, একদম লুকিয়ে ফেলেছেন। মণি, একজন ভক্ত, মোহিনী, এরকম নানাভাবে লুকিয়ে রেখেছেন। বলরাম বসুর ঘটনাটাও এখানে খুব ইম্পর্ট্যান্ট। আমরা যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত বলে দাবি করে থাকি, আমরা যারা বলে থাকি যে শ্রীরামকৃষ্ণ আমাদের জীবন সর্বস্ব, আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় এই ঘটনা বলরাম এবং মাস্টারমশাইয়ের এই যে আচরণ, এইটি শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের শেখাচ্ছে কোনো রকম আড়ম্বরহীন জীবন। আমাদের সমস্যা ঠিক উল্টো। আমরা যতক্ষণ না পর্যন্ত সবার কাছে পরিচিত হতে পারছি, বলতে পারছি যে আমি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, বেলুড় মঠে যাই, এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা বলতে পারি, যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করতে পারি, আমাদের কিছুতেই স্বস্তি, শান্তি কোনো কিছু হয় না। এটা হচ্ছে কথা। আমরা উৎপাত করতে ভালোবাসি এবং আমাদের বেলুড় মাঠে থাকাকালীন দেখেছি যে যত নিয়মভঙ্গ যত বেশি পুরনো ভক্ত তাদের মতো। আগের দিনেও আমরা এই ঘটনাটি উল্লেখ করেছিলাম, আজও আবার করে উল্লেখ করছি। ঠাকুর তার কথামৃতে এই দুই ব্যক্তিত্বকে সামনাসামনি আমাদের চোখের সামনে এনে দিয়েছেন। কেমন করে শ্রীরামকৃষ্ণ জীবনকে যাদের অনুসরণ করতে হবে, তাদের জীবন কেমন হবে সেটা আমাদের দেখানোর জন্য। আপনারা দেখবেন, আমাদের প্রেসিডেন্টদের দেখবেন, যিনি সর্বোচ্চ পদে রয়েছেন, তাকে দেখলে কখনো বোঝা যায় না তিনি আমাদের সঙ্ঘের সংঘগুরু। একটি গল্প আমি অনেকবার বলে থাকি যে প্রেসিডেন্ট মহারাজ ভূতেশানন্দজি, তিনি বিকেলবেলা সন্ধ্যেবেলা ঠাকুর প্রণাম করতে গেছেন। একজন পাগল এসে তাকে বলছেন, জুতোটা এখানে রেখে গেলুম, এটি ভালো করে দেখো, আজকাল ভীষণ জুতো চোর হয়েছে বেলুড় মঠে। তিনি জুতোটি রেখে টুকটুক করে ওপরে উঠে গেলেন। যারা এসছেন তারা অত্যন্ত অসন্তুষ্ট, তারা সঙ্গে ভূতেশানজি মহারাজের সঙ্গে যে সমস্ত সন্ন্যাসী, তারা খুব অসন্তুষ্ট, কিন্তু ভূতেশানজি খুব শান্ত হয়ে আছেন।
তারপরে খানিক বাদে লোকটি উপর থেকে নেমে এসে বললেন, বাবা জুতোটা আছে তাহলে দেখছি, বলে জুতোটা পরে সে টুকটুক করে চলে গেল। এই যে সংঘের সঙ্গগুরু সর্বোচ্চ পদে, আধ্যাত্মিকতায় এবং প্রশাসনিক পদে তিনি সর্বোচ্চ, অথচ তার সামান্যতম প্রকাশ নেই। শ্রীরামকৃষ্ণ কেমন, শ্রীরামকৃষ্ণ অনুসারী কেমন হবে, এর একটা ছবি আমরা এখান থেকে খুঁজে পাই। আজ আমরা পড়ব ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে কেদারের উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার অমাবস্যা, 29 শ্রাবণ 1289 বঙ্গাব্দ, 13 অগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 5টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে বাটি, সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন, অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয়ে আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র রাখাল, ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তরা উপস্থিত আছেন। কেদারাজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইয়াছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিল, তিনি গান গাহিয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঠাকুরের ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়া আছেন। সমাধি তত্ত্ব, সর্বধর্ম সমন্বয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। ত্যাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভন ভন করে কতক্ষণ, যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আদাত গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাহিয়াছিল, ঠাকুর প্রসন্ন হইয়াছেন। ঠাকুর বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীতবিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের ভক্ত সঙ্গে আলোচনা চলছে। আমরা ছবিটা কল্পনা করতে পারি। ঠাকুর বসে আছেন আমাদের এই দক্ষিণেশ্বরের মন্দিরের পূর্ব দিকের, এই উত্তর দিকের বারান্দায়, দক্ষিণ দিকের বারান্দায় বসে আছেন। ঠাকুরকে ঘিরে এতজন আছেন, রাম, মনমোহন, সুরেন্দ্র রাখাল, ভবনাথ মাস্টার প্রভৃতি। কেদারের আজকে উৎসব হয়েছে। উৎসব মানে কি? সারাদিন ভক্ত সঙ্গ, ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা। তখনকার দিনের ভক্ত সম্মেলন বলতে সঙ্গে করে কোনো ভালো গাইয়েকে আনা হতো। তিনি সারাদিন অবসরে গান গাইতেন এবং তারই মাঝখানে শ্রীরামকৃষ্ণ ভগবত প্রসঙ্গ করতেন এবং সেই কীর্তন গান, অনেক সময় কীর্তনের সঙ্গে তারা নাচ করতেন, শ্রীরামকৃষ্ণকে ঘিরে আনন্দ উৎসব করতেন এবং ভালো কিছু খাওয়া দাওয়া হতো। সেদিনকার সেই রকম হয়েছে। কেদার চাটুর্যে হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্টেন্টসের কাজ করিতেন। এই জাতীয় কাজ যারা করতে পারেন, এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য ভক্ত সম্মেলন ইত্যাদির আয়োজন করতে পারেন, তারা প্রত্যেকেই ধনী। শ্রীরামকৃষ্ণ চাইতেন এরকম ধনী ভক্তরা আসুক, তাহলে তখন যে উৎসব হবে তাতে যে সাধারণ মানুষরা আসবে তাদের হাতে যেন কিছু প্রসাদ দেওয়া যায়, এর জন্য কিছু অর্থ ব্যয় হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব প্রায় প্রত্যেক শনিবার কলকাতায় আসতেন এবং বিভিন্ন ভক্তগৃহে তাদের উৎসব হতো। যে ভক্তগৃহেগুলো উৎসব হতো, সে ভক্তরা প্রত্যেকেই খুব ধনী হতেন এবং ধনী হওয়ার কারণে তাদের বড় বড় বাড়ি হতো। সেই বাড়িতে বহু ভক্তদের, এই ধনী ভক্তদের চয়ন করবার কারণটাই ছিল তাই যে যে ভক্ত বাড়ি বড় হবে সেখানে সব ভক্তদের বসবার ব্যবস্থা হবে এবং উৎসব শেষে তাদের হাতে যেন একটু করে প্রসাদ দেওয়া সম্ভব হয়। সেটি সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। সেদিনকে এক ওস্তাদ এসেছিলেন, গান গেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তার গান শুনে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছিলেন। যখন গান হয়েছিল তখন তিনি তার ঘরের ছোট খাটটিতে বসেছিলেন। তার পায়ের কাছে মাস্টার ও অন্যান্য ভক্তেরা বসে আছেন।
আপনারা কল্পনা করুন, শ্রীরামকৃষ্ণদেব সমাধি তত্ত্ব বলছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়। যে বস্তু, যে ঈশ্বরের আমরা অনুসন্ধান করছি, সেই ঈশ্বর লাভ কি হাতের মুঠোর মধ্যে মোয়ার মতো তা নয়। সেই অনুভূতি, ঈশ্বরের অনুভূতি যখন আমাদের লাভ হয় তখন সমাধি হয়ে যায়। ঈশ্বরীয় ভাব এই জাগতিক ভাব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। যখনই আমরা ঈশ্বরীয় ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে যাব, এই জাগতিক কানেকশন এটা চলে যাবে। আবার যখন জাগতিক ভাবেতে থাকবো, তখন ঈশ্বরীয় ভাব পূর্ণভাবে আমাদের মধ্যে থাকবে না, থাকলেও সেটা আংশিকভাবে। জগৎ সংসারে থাকাকালীন পূর্ণ ঈশ্বরীয় ভাব হয় না, কিন্তু তারা ঈশ্বরীয় ভাবে ডুবে থাকতে পারেন যাদের এই অনুভূতিটি একবার হয়েছে। ঠাকুর বলছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়। সমাধি হয় মানে এই জাগতিক বিষয়বস্তু থেকে তখন সে মুক্ত হয়ে যায়, তখন কর্মত্যাগ হয়ে যায়। যার সমাধি হয়েছে, যিনি গভীর ভাব সমাধিতে মগ্ন, সাধারণ ভূমি যাকে স্পর্শ করতে পারছে না, তার দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়, কর্মত্যাগ হয়। শ্রীরামকৃষ্ণ এর আগে উদাহরণ দিয়েছেন, একটি এক মহিলা, তিনি সন্তান সম্ভব হয়েছেন, তার যতদিন সেই সন্তানের গর্ভে তার একটু একটু করে বাড়ছে, ততদিন ধীরে ধীরে তার শাশুড়ি তার কর্ম কম করতে থাকে, এবং অবশেষে যখন ছোট শিশুটি জন্মগ্রহণ করেন, তখন সেই ছোট শিশুটিকে নিয়েই নাড়াচাড়া এই সমস্ত কাজ করেন। সমাধি অবস্থা থাকলে ধীরে ধীরে কর্মত্যাগ করছেন। বলছেন আমি ওস্তাদের নাম করছি না, আর নাম করছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন। বলছেন আমরা ঈশ্বরের নাম করছি না, ঈশ্বরীয় প্রসঙ্গ করছি না, ঈশ্বরের কথা ভাবামাত্র ঈশ্বরের অনুভূতি আমাদের ভেতরে হচ্ছে, তখন আর পৃথকভাবে তাকে ডাকার কোনো দরকার নেই। আপনি অফিসে গিয়েছেন বা বাড়িতে গিয়েছেন, কাউকে আপনি খোঁজ করবেন বলে ঠিক করছেন, তার যে মুহূর্তে তাকে দেখছেন তাকে আর আলাদা করে ডেকে খোঁজ করার প্রয়োজন হয় না। ঠিক সেই রকম ঈশ্বরীয় ভাব যত আমাদের মধ্যে থাকবে, তত আমাদের আর পৃথকভাবে তার নাম করবার প্রয়োজন নেই। বলছেন মৌমাছি ভন ভন করে কতক্ষণ, যতক্ষণ না ফুলে বসে। মৌমাছি যখন, আপনারা দেখবেন খুব সহজ উদাহরণ, ঠাকুর তো মৌমাছি বলছেন, মৌমাছি ফুল তো আমরা আজকাল দেখতে পাই না, আমরা আজকাল নেতা মন্ত্রীদের কল্যাণে হেলিকপ্টার দেখতে পাই। দেখবেন হেলিকপ্টারের পাখা ততক্ষণ অবধি ঘুরতে থাকে যতক্ষণ না সে মাটি ছোঁয়ে, মাটি ছুঁলে ধীরে ধীরে তার সেই পাখা কমতে থাকে, আর একটা সময় যখন মাটিতে ছুঁয়ে দরজা বন্ধ করার সময় আসবে, তখন পাখাটা একেবারে বন্ধ হয়ে যায়। এই নেতা মন্ত্রীদের দেখার কল্যাণে মৌমাছি আমরা দেখতে পাই না পাই, আমরা হেলিকপ্টার দেখেছি। হেলিকপ্টার ততক্ষণ অবধি তার পাখা ঘুরবে যতক্ষণ পর্যন্ত তার সেই মাটিতে সে ঠিকমতো ল্যান্ড করতে পারবে না, কিন্তু যে মুহূর্তে সে ল্যান্ড করতে পারবে আর তার পাখাটি ঘুরবে না, সেটা ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাবে এবং সেই হেলিকপ্টারের দরজা খুলে মানুষ বেরোবে। মৌমাছিও ততক্ষণ অবধি গুনগুন করবে যতক্ষণ না পর্যন্ত সে মধুর কোষ খুঁজে না পাবে। ফুলের ভেতরে যে মধু কোষ আছে, পদ্ম ফুলের ভেতরে যে মধু কোষ আছে, যতক্ষণ না সে খুঁজে পাবে। যখন সে পদ্ম ফুলের মধ্যে তার মধু কোষ খুঁজে পাবে, তখন সে তার হুল দিয়ে সেইখানে ফুটো করে তার থেকে চোঁ চোঁ করে মধু আহরণ করবে। তখন সে তাতে এত বিভোর হয়ে থাকবে যে তার পক্ষে আর গুনগুন করা সম্ভব নয়। কখনো কখনো সে বেরিয়ে এসে, সেই অবস্থা থেকে বেরিয়ে এসে একটু আধটু গুনগুন করতে পারে, কিন্তু সে তার ভেতরে ডুবে থাকবে। ঠিক সেই রকম যে মানুষ ভগবান লাভ করেছেন, ভগবতভাবে তিনি এমনভাবে ডুবে থাকবেন যে বাইরের পৃথিবীটা তার কাছে সম্পূর্ণ মিথ্যে হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা এটা দেখেছি, যখন তিনি সাধন ভজন করছেন, তখন এই বাইরের পৃথিবীটা তার কাছে সম্পূর্ণভাবে মিথ্যে হয়ে গেছে। এই পৃথিবীর যে অস্তিত্ব, সেটা একেবারেই তার কাছে সত্য নয়। এই যে সত্য পৃথিবী, যেটা ছাড়া আমরা কিছুতেই থাকতে পারি না, এইটি তার কাছে সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছে। আবার যিনি যখন জাগতিক মানুষ হয়ে গেছেন, জাগতিক কথাবার্তা বলছেন, তখনও তিনি কনসিয়াস আছেন কি কথা বলছেন, কিন্তু তার সেই যে মদোন্মত্ততা, সেই ঈশ্বরীয় ভাবের ভাবতন্ময়তা, সেটা কিন্তু তখন আর নেই। বলছেন সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হয় না। কেন সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হয় না? তার কারণ হচ্ছে জগৎ তাকে দেখে, সাধককে দেখে
ভগবানের প্রতি আকৃষ্ট হয়। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি তীর্থ সবই করতে হয়। ঈশ্বর লাভ হলেও তাকে এগুলো করতে হয়। যখন মানুষের ভেতরে তিনি আসেন তখন তাকে সব ঠিক ঠিক মানুষের মতো করতে হয়। আগের দিনে আমরা পড়ছিলাম যে এই শ্রীমা সারদা দেবী গ্রন্থে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ অবতারের প্রসঙ্গ বলতে গিয়ে বলছেন যে অবতার যখন মানুষের মধ্যে আসেন তখন ঠিক মানুষের মতো হয়ে আসেন। মানুষের মতো তার দুঃখ, মানুষের মতো তার বেদনা, মানুষের মতো তার কষ্ট, মানুষের মতো তার অসুখ, সব কিছু তার মানুষের মতো। তাহলে আলাদা কোন জায়গায় না, আমরা যে খুব সাধারণভাবে খুব সাধারণ জিনিসে কাতর হয়ে পড়ি, তাদের ভেতর সেই কাতরতা আমরা দেখতে পাই না। শ্রীরামকৃষ্ণের যে দীর্ঘ 12 বছরের সাধন, ঈশ্বরকে না পাচ্ছেন না বলে তার যে দুঃখ, তার যে আকুলতা, তার সিকির একাংশ আমাদের হয় না। তার যদি সিকির একাংশ আমাদের হতো, আমাদের মস্তিষ্ক বিকৃতি হয়ে যেত। সাধককে অন্যকে অনুপ্রাণিত করার জন্য এই জিনিসটা করে যাওয়া দরকার। সেই শ্রীরামকৃষ্ণের গল্প আছে, একজন খুব গুড় খেত, তাকে বৈদ্যের কাছে নিয়ে আসা হলো। বৈদ্য দেখলেন, বুঝলেন, বললেন আর কয়েকদিন বাদে ছেলেটিকে যেন আবার নিয়ে আসা হয়। কয়েকদিন বাদে ছেলেটিকে নিয়ে এলে বৈদ্য তাকে ডেকে বললেন, দেখো গুড় খেও না, গুড় খাওয়া ভালো নয়। তখন তার সেই যে ছেলেটির যে অভিভাবক তারা বললেন, এই কথাটা কয়েকদিন আগে বলে দিলেই হতো, আবার করে নিয়ে আসার কি দরকার ছিল। তখন বৈদ্যমশাই বললেন যে ঘরে খাটের তলাতে আমার কিছু গুড়ের নাগরি সেদিনকে ছিল, যদি আমি সেই দিন এই কথাটা বলতাম তাহলে ছেলেটি প্রত্যয় তার বিশ্বাস হতো না। সে ভাবতো গুড় খাওয়া খারাপ, কিন্তু অতটা খাওয়া খারাপ নয়। যদি গুড় খাওয়া সত্যিকারের খারাপ হতো তাহলে ইনি ঘরেতে এত গুড়ের নাগরি জমা করে রাখতেন না। জগৎ কল্যাণের জন্য, লোক কল্যাণের জন্য, এই দিব্য জীবন ধারণ করার জন্য এগুলোর প্রয়োজন আছে। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি তীর্থ, এইগুলো কি করে? আমাদের অনুপ্রাণিত করে। অনুপ্রেরণা জায়গায় আমরা দেখেছি, যখন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বা অন্যান্য প্রেসিডেন্ট মহারাজদের দেখেছি, তারা যখন মন্দিরে আসতেন, তারা যখন গর্ভমন্দিরে ঠাকুরকে অর্ঘ্য দিতেন, প্রত্যেকের ভাবটি আলাদা আলাদা এবং প্রত্যেকটি অত্যন্ত শিক্ষণীয়। ভূতেশানন্দজি এমন সাবধানে অর্ঘ্য দিতেন, মনে হতো ঠাকুর যেন গভীর ভাব সমাধিতে মগ্ন। তা সেই সাবধানতা অবলম্বন করে ওই অর্ঘ্যটা যদি না দেওয়া যায় তাহলে বোধহয় ঠাকুরের সমাধির ব্যাঘাত ঘটবেন। অর্ঘ্য দিয়ে ঠাকুর বেশ অনেকটা দূরে যেখানে টেবিল থাকতো সেইখানে দাঁড়িয়ে তিনি চোখ খুলে ঠাকুরের কাছে প্রার্থনা করতেন। দেখে মনে হতো ঠাকুর যেন বলছেন, এবং বাধ্য ছাত্র যেরকম হাত জোর করে গুরুর সমস্ত কথা শোনেন, সেই রকম কথা শুনতেন। রঙ্গনাথানন্দজি অর্ঘ্য দিয়ে ঠাকুরের পাদপদ্মে নিজের মাথাটিকে নিবেদন করতেন, যেন তিনি তার একেবারে তার হাতে চালিত দাস। গহনানন্দজিকে দেখেছি যে ঠাকুরের সামনে অর্ঘ্য দিয়ে দাঁড়িয়ে বিড় করে বলছেন, সংঘের যাবতীয় কাজ, সারাদিনের যা কিছু হয়েছে সব কিছু ঠাকুরকে যেন রিপোর্ট করছেন। এই সংঘ যেন শ্রীরামকৃষ্ণ পরিচালনা করছেন এবং তিনি যেন তার প্রতিনিধি, তার চালিকা শক্তি। সব কিছু, ছোট ছেলে যেরকম মাকে তার প্রত্যেক দিনের ঘটনা বলে, তার যা যা ঘটনা ঘটেছে আশেপাশে, ঠিক সেই রকম আত্মস্থানকে দেখতাম, একবার ডান দিকে অর্ঘ্য দিচ্ছেন, একবার বাঁ দিকে অর্ঘ্য দিচ্ছেন, হাত জোর করছেন আর প্রার্থনা করছেন যেন কখনো সেই এই জগৎ সংসারের সব কিছু কল্যাণ হয়, কখনো যেন তার কৃপা লাভ থেকে এই সংঘ বঞ্চিত না হয়, এই জগৎ সংসারের মানুষ বঞ্চিত না হয়। স্মরণানন্দজিকে দেখেছি শান্ত ধীর স্থিরভাবে করছেন। বর্তমান প্রেসিডেন্ট মহারাজকে দেখেছি, যখন তিনি অর্ঘ্য দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করেন, তিনি যেন নিজেকে সম্পূর্ণভাবে তার পাদপদ্মে নিবেদন করছেন। এই যে এদের পুজো করার কিন্তু কোনো প্রয়োজন নেই, তবু এরা কেন পুজো করেন? আমাদের জন্য এগুলো এক একটি উদাহরণ হিসেবে দেখানোর জন্য, যাতে আমরা বুঝতে পারি যে ভগবানকে কেমন করে পূজা করতে হয়, প্রার্থনা করতে হয়। যখন দেখেছি সন্ধ্যা আরতির সময়, দুর্গা পুজো সন্ধ্যা আরতি চলছে, সেই সময় পূজনীয় মহারাজরা এসে বসেছেন, তারা একেবারে শান্ত হয়ে বসে একেবারে ভগবানের সঙ্গে যেন লিপ্ত হয়ে আছেন। এইরকম অবস্থায় এই তন্ময়তা নিয়ে তারা সন্ধ্যা আরতি দেখছেন বা পূজা দেখছেন। এই তন্ময়তা সকলের মনের ভেতরে একটা গভীর রেখাপাত করে, যে কেমন করে কত গভীরভাবে, কত তন্ময়ভাবে
ঈশ্বরকে ডাকতে হয়। এরা যখন আমাদের সঙ্গে স্তব স্তুতি পাঠ করেন, যখন তীর্থ দর্শন করতে যান, পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আছে, যখন তিনি শিবকে, কাশী বিশ্বনাথকে দর্শন করে এসে অন্নপূর্ণা দেবীকে দর্শন করে অন্নপূর্ণা মন্দিরে বসে পা ঝুলিয়ে বসে ধ্যান করছেন, তার সেই ছবিটা আছে। তিনি যেন একেবারে তন্ময় হয়ে গেছেন। কি অবস্থায় দর্শন করতে হয় তার একটি ছবি আমরা দেখতে পাই। শ্রীরামকৃষ্ণের দেবের বর্ণনা আছেন, তাকে মথুরানাথ নিয়ে গেছেন, কাশীতে নিয়ে গেছেন। যে মন্দিরেই নিয়ে যাওয়া হচ্ছে সেই মন্দিরের দেবতাকে স্মরণ করে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন। বাইরের কোনো চিন্তা তার মধ্যে নেই। কোনো রকমে তাকে শিবিকার মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে দেবতার সামনে। তো আমরা যেরকম দেখে থাকি ধাতুময় মূর্তি, ইষ্টকময় মূর্তি, প্রস্তরীময় মূর্তি, তিনি চিন্ময় মূর্তি দর্শন করছেন, যেন জীবন্ত জাগ্রত মূর্তিরূপে শ্রীরামকৃষ্ণ তিনি যেন দেখতে পাচ্ছেন। বলছেন এই সবই তাকে করতে হয়। তার কারণ হচ্ছে আগামী দিনের মানুষ যারা ভগবানকে ডাকবে, ভগবানকে চিন্তা করবে, তাদের জন্য এটি যেন একটি, তাদের কল্যাণের জন্য এই কাজটি তাকে করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আদাত গুনগুন করে। এও আছে যারা ঈশ্বর লাভ করেছে তারপরেও যারা তার বিচার করে। আমরা আমাদের প্রেসিডেন্ট মহারাজদের দেখেছি, ব্রহ্মজ্ঞ হওয়া সত্ত্বেও এরা সাধারণ মানুষের মতো আচরণ করে থাকেন, সাধারণ মানুষের মতো থাকেন। এদের এই বর্ণনাটি শ্রীরামকৃষ্ণের এই যে বর্ণনা আছে, মৌমাছি মধুপান করছেন, মধুপান করতে করতে কখনো কখনো সে মধুপান থামিয়ে রেখে সেই গুনগুন করতে থাকে, এটিও তাই। ওস্তাদের বড় বেশ গান গাহিয়াছিলেন, ঠাকুর প্রসন্ন হইয়াছেন। ঠাকুর বলছেন যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ভগবানের ভেতরে ঈশ্বরের শক্তির প্রকাশ হচ্ছে তিনি যখন কথা বলেন, তিনি যখন আচরণ করেন, তিনি যখন কর্ম করেন, তিনি যখন কর্ম না করেন, সর্বাবস্থায় মানুষের মন, তিনি যেমন ঈশ্বরে আসক্ত হয়েছেন তেমনি মানুষের মনও ঊর্ধ্ব, শুধু ঈশ্বর চিন্তা নয়, ঊর্ধ্ব চিন্তায়, উচ্চ চিন্তার মধ্যে সেটি প্রবাহিত হতে থাকে। তার জায়গা থেকে, তার শরীর থেকে সেই তন্মাত্রা প্রকাশিত হতে থাকে, যে তন্মাত্রার ফলে আমরা যারা সেই তন্মাত্রার এরিয়ার ভেতরে আসি, আমাদের ভেতরেও পরিবর্তন আসতে থাকে। আমরা দেখেছি রঙ্গনাথানন্দজি মহারাজ বক্তৃতা দিচ্ছেন, আমরা তখনও সদ্য সাধু হতে এসেছি। মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট, ট্রেনিং সেন্টারে বক্তৃতা দিচ্ছেন, কেন আমাদের শাস্ত্র পড়ার দরকার আছে, শাস্ত্র আমাদের কি উপকার করে। খুব সুন্দর করে নিজের জীবনের গল্পের কথা বলছেন। ছোট্ট তিনি, তাদের মালায়ালি ছেলেরা খুব খিস্তি দিত, গালাগাল করত। তিনি ওই রকম গালাগাল করতে শিখেছিলেন। একদিন তার মা তাকে ধরে বললেন, দেখো বাবা, এই রকম যদি তুমি গালাগাল করো তাহলে তোমার জীবে যে মা সরস্বতী বসে আছে তাকে অবমাননা করা হয়। ছোট্ট একটা কথা মহারাজ যখন বলছেন এই ঘটনাটা, মনে হচ্ছে মহারাজের সেই কথার মধ্যে দিয়ে সেই শক্তিটা যেন আমাদের ভেতরে সঞ্চারিত হচ্ছে, একবারে ভাবটি সঞ্চারিত হচ্ছে। তিনি কিন্তু খুব সাধারণভাবে বসে আছেন, পা মুড়ে বসে তিনি বলছেন। এই পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে তখন তিনি যেমন বলছেন, স্বামীজি কোনো রকম করে আসেননি, কোনো রকম মতলব করে শিকাগো বক্তৃতাটি দেননি। তার মনের ভেতর যে ভাবটা ছিল যে বহু পথ, সব পথ দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়, এই কথাগুলি তিনি তার মতো ভাষায় খুব সহজ করে গুছিয়ে বলেছিলেন। এত সহজ করে বলা সে কথা মনে হচ্ছে যেন এই কথা আমার জন্যই বলা হচ্ছে। একবারে স্ট্রেইট, একবারে হার্ট টু হার্ট। সাধকের যে বক্তা তার হৃদয় থেকে, যিনি শ্রোতা তার হৃদয়কে গিয়ে স্পর্শ করে যাচ্ছেন। এবার ওস্তাদ ঠাকুরকে জিজ্ঞেস করছেন, মহাশয় কী উপায় তাকে পাওয়া যায়? এই প্রশ্ন বহুবার আমরা পেয়েছি, আবারও পেলাম। সেখানে ঠাকুর উত্তর দিচ্ছেন, ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমিরূপ ঢিপিতে ঈশ্বরের কৃপা করা জল জমে না, গড়িয়ে যায় আমি যন্ত্র। বলছেন ভক্তি সার, ভক্তি সার। ভগবানকে ভালোবাসা ছাড়া যদি আমরা অন্য কোনো কিছু করি তাতে আমাদের কিছু হয় না। ভগবানকে পেতে হলে ভালোবাসার বাঁধন দিয়েই তাকে বাঁধতে হয়, তাকে যদি বাঁধতে হয় তাই হয়। ঈশ্বর সর্বভূতে বিরাজ করছেন, আমরা বুঝতে পারি না পারি তিনি সব কিছুর মধ্যেই বিরাজ করছেন।
তাহলে ভক্ত কাকে বলি? দু জায়গায়, এর আগে অন্য জায়গায় ঠাকুর বলেছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরেতে গত হয়েছে, আর এখানে বলছেন যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, যিনি ঈশ্বর ভিন্ন আর অন্য কোনো চিন্তা করছেন না, যিনি ঈশ্বর ভিন্ন আর অন্য কোনো চিন্তা করে উঠতে পারছেন না, সেইটা হচ্ছে এই কথাটি তিনি বলছেন। বারবার তিনি এই কথাটি বলছেন যে যিনি ঈশ্বর ভিন্ন আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারছেন না। যখন আমরা ঈশ্বর চিন্তা করে থাকি তখন আমাদের আমিত্ব সম্পূর্ণভাবে বিনাশপ্রাপ্ত হয়, আমিত্ব বিনাশপ্রাপ্ত হয়। আমিত্ব যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হয় না। আমি করছি আমি করছি আমি করছি এই ভাবলে আমরা নিজেকে কিছুতেই ভগবানের হাতে যন্ত্র বলে পরিচয় দিতে পারি না। ভগবানের হাতে যন্ত্র বলে পরিচয় দিতে গেলে তিনি যন্ত্রী আর আমি যন্ত্র, এই ভাবটা আমাদের মধ্যে আসা খুব জরুরি। তাই বলছেন আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না। অহংকার কীরকম? অহংকার সোজা হয়ে থাকে। আপনারা দেখবেন যে গাছ খুব সোজা হয়ে আছে সে গাছ জলকে ধারণ করতে পারে না, সে গাছ ঝড় বাদলাকে ধরতে পারে না, ভেঙে চুরে তছনছ হয়ে যায়। অথচ ফলবতী আম গাছ যখন ঝড় ওঠে তখন তার উপর দিয়ে প্রবাহিত হয়ে যায়। দু চারটে হয়তো পাতা বা ফল খসে পড়তে পারে, কিন্তু তারা সেই কখনো তার সম্পূর্ণ বিনাশপ্রাপ্ত হয় না। এই যতক্ষণ না পর্যন্ত আমির অহংকারটি নাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত হবে না। কেদারাদি ভক্তদের প্রতি ঠাকুর বলছেন সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য, ছাদে উঠা নিয়ে বিষয়। তা তুমি পাকা সিঁড়ি দিয়েই উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। এটা হচ্ছে কথা, সব পথ দিয়ে ভগবানকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণদেব যখন আসেন তখন মানুষের মনের মধ্যে একটি রাক্ষস বিরাজ করছিল। স্বামী বিবেকানন্দ তার স্তবেতে সেই রাক্ষসটির নাম বলেছেন সংশয় রাক্ষস। তিনি তার স্তবে বলছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। প্রত্যেক অবতার আসেন একজনকে রাক্ষসকে বধ করার জন্য, এই অবতার এলেন এক নতুন রাক্ষসকে বধ করার জন্য। সেই রাক্ষসের নাম হচ্ছে সংশয়। আমরা সব সময় সংশয়ের মধ্যে আছি, এই পথ দিয়ে যদি যাই এতে কি ভগবান লাভ হবে? একজন বলছে আমার পথ দিয়ে না গেলে ভগবান লাভ হবে না, আরেকজন বলছে আমার পথ দিয়ে না গেলে ভগবান লাভ হবে না, আরেকজন বলছে আমার পথ দিয়ে না গেলে ভগবান লাভ হবে না। সবাই বলছেন তাদের পথটাই সত্য। এইটি হচ্ছে এই অবতারের বৈশিষ্ট্য। তিনি তার সাধন করে দেখিয়ে দিলেন সব পথ সব মত দিয়ে তাকে লাভ করা যায়। ছাদে ওঠাটাই লক্ষ্য। আমি কিভাবে ছাদে উঠব? লিফট দিয়ে উঠব, সিঁড়ি দিয়ে উঠব, কাঠের সিঁড়ি দিয়ে উঠব, পাকা সিঁড়ি দিয়ে উঠব, সেটা কথা নয়। ছাদে ওঠাটাই, ছাদে যাওয়াটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। তিনি বলছেন যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট বলে তাকে ডাকে, আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে। যার বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে তো সব ছেলেই সমান, ঈশ্বরের কাছে সবাই সব সন্তানই সমান। এই বোধটি আমাদের আসা দরকার। এই বোধটি যদি না আসে তাহলে আমরা আমাদের নিজেদের আত্ম অহংকারের বেড়ার ভেতরে আটকে যাব, লুকিয়ে যাব, তার বাইরে আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। ভগবান আমাদের সবার, আপনার সবার তার উপর অধিকার আছে। যেমন XYZ-এর অধিকার আছে, আপনাদের মনে আছে কি না জানি না, ঠাকুর মাকে উপদেশ করছেন, তাকে প্রার্থনা শেখাচ্ছেন, বলছেন চাঁদা মামা সকলের মামা, তেমনি ভগবানও সকলের আপনার, তুমি তাকে ডাকো তুমিও তাকে পাবে। এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের একমাত্র বৈশিষ্ট্য। এই যে আমরা নানা মত নানা ধর্ম ভাব করি, বৈষ্ণব শাক্ত, এগুলো হচ্ছে আবার এক একটা ধর্মীয় বিশ্বাসের এক একটি ভাগ।
সব পথ দিয়ে যাবে। আমরা যে বলি এই যে কর্তা ভজা সম্প্রদায়, এদের বলি কত নিম্নমার্গীয় সম্প্রদায়। এদের যদি সম্প্রদায়ের ভাগটি দেখেন তাহলে দেখবেন আমাদের বেদান্ত সাধন যে কথা বলছে সেটির একটি খুব সহজ সাধারণ পথ এই কর্তা ভজা সম্প্রদায়। ঈশ্বর যিনি অলক্ষ্যে থাকেন তাকে বলছেন আলেখ, আলেখলতা। তিনি ঈশ্বর, তিনি ওখানে আছেন, অলক্ষ্যে আছেন। এখন রবীন্দ্রনাথ লিখছেন না, যেজন যায় না দেখা যায় যে দূরে, ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়। ঈশ্বর অলক্ষ্যে আছেন, ঈশ্বরীয় বস্তু অলক্ষ্যে। তাঁর শক্তি যার মধ্যে দিয়ে প্রকাশ পায় আমরা বলি গুরু, আর এরা বলছে কর্তা। কর্তাকে যে ভজনা করে যে সম্প্রদায়, অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধিকে যারা বন্দনা করেন তারা হলেন কর্তা ভজা। কি সুন্দর এদের কথা, আমাদের অদ্বৈত বেদান্তের কথা, কিন্তু কত সহজ সরল করে বলছেন। বলছেন আমি রান্ধিব বাড়িব ব্যঞ্জনও পারিব, তবু হাঁড়ি ছোব না, আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাব না। একবারে যদি খুব সাধারণ গ্রস দৃষ্টিতে দেখি তাহলে এভাবে হয় না। সব কাজ করব অথচ কোনো কিছুর মধ্যে নেই। এইটি একবারে আমাদের সমস্ত কথা ঈশ্বরীয়ভাবে থাকলে শ্রীরামকৃষ্ণের উপদেশ দিচ্ছেন, বলছেন সব কাজ করবে কিন্তু কোনো কিছুর সাথে তোমার সম্পর্ক থাকবে না। বড় বাড়ির দাসী, সে সবার জন্য কাজ করে, কিন্তু সে জানে এরা আমার কেউ নয়। ঠিক একবারে কর্তা ভজা সম্প্রদায় এই একই কথা বলছেন। এখানে ঠাকুর বলছেন যে কেউ বাবাকে বাবা বলে ডাকে, কেউ বা বলে, কেউ পা বলে, যে যেভাবেই বলুক না কেন ভগবান সেই আন্তরিক টানটুকু লক্ষ্য করেন। আমরা যখন দুর্গা পুজো শিখতে গেলাম তখন আমাদেরকে বলা হয়েছিল ওঙ্কারানন্দজি মহারাজের একটি কথা, সেটা হলো এই, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, কিন্তু মা আমাদের ভাবময়ী। সব কটি বিধি ঠিক মতো অনুসরণ করতে হবে, সব পূজা সব তিথিতে শুরু করে সেই তিথিতেই শেষ করতে হবে। কিন্তু অনেক সময় দেখবেন আমরা বিধি আর তিথি মানতে গিয়ে এত হৈ হৈ করে ফেলি, এত চিৎকার চেঁচামেচি করে ফেলি, একবারে গোটা জায়গাটা মেস হয়ে যায়। বলছেন মা হচ্ছেন ভাবময়ী। বলছেন আমাদের বলতেন, ওঙ্কারানন্দজি বলতেন শুনেছি, তুমি যদি বিশ্বাস করো জগন্মাতা বসে তোমার সামনে পূজা গ্রহণ করছেন, তাহলে কি তুমি চিৎকার চেঁচামেচি করতে পারবে? কোনোভাবেই করতে পারবে না। ওই ভাবটিকে জাগিয়ে রাখতে হয়, আমার সামনে যিনি বসে আছেন তিনি আর কেউ নয়, স্বয়ং সেই আদ্যাশক্তি মহামায়া বসে আছেন। তিনি আমায় সুযোগ দিয়েছেন তার পূজা করার। আমি বিধিবদ্ধভাবে সময়ের মধ্যে অন্তরের ভাবটিকে সঠিক বজায় রেখে তার পূজা অর্চনা করব। এটি খুব সত্য কথা। আমরা যখন প্রথম পূজা শিখতে এসেছি, পূজনীয় সুকুমার মহারাজ আমাদের বলেছিলেন এই যে গুরু গণেশাদি নানা রকমের ধ্যান মন্ত্র, এক্ষুনি সামনের লোকটা বদলে যাচ্ছেন। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্যমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বদি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তমম নমামি। এই হলো, তারপরেই সঙ্গে সঙ্গে গং খর্বম স্থূলতনুম গজেন্দ্রবদনম। আগের জনের সঙ্গে পরের জনের চেহারার কোনো মিল নেই, গুণেরও কোনো মিল নেই। আবার আরেকটা ধ্যায়ের নিত্যা মহিষম রজত গিরিণীভম, অন্য আরেকটা রূপ, একবারে কর্পূরের মতো চেহারা, দিব্য রূপ, তিনি বসে আছেন। সুকুমার মহারাজ একটা ভারী সুন্দর আমাদের পদ্ধতি বলেছিলেন কল্পনা করো স্বয়ং ঠাকুর বসে আছেন, তিনি গুরুরূপে তোমার কাছ থেকে পূজা গ্রহণ করবে বলে এসেছেন। আবার ঠাকুরের যেন সিদ্ধিদাতার রূপটি প্রকাশিত হচ্ছে, তুমি তাকে গণেশ রূপে পূজা করছো। ঠাকুরের ভেতরের সেই সারা শরীর দিয়ে যেন জ্যোতি ঝরে পড়ছে, সেই চাঁদের মতো জ্যোতি, এই অগণিত সেই বরফের ওপর আলো পড়লে তার যে সিল্কের জ্যোতি, সেই রকম জ্যোতিস্বরূপ তিনি শিব হয়ে এসেছেন, তিনি আলোর মতো সূর্য হয়ে এসেছেন, তিনি যেন রক্ষাকর্তা হিসেবে নারায়ণ হিসেবেছেন, তিনি যেন তোমার মা হিসেবে জগৎজননী রূপে তোমার পূজা গ্রহণ করতে এসেছেন। একই ঠাকুর বসে আছেন, শুধু দেখার দৃষ্টিভঙ্গিটা বদল করলে সেইটি হয়। এই ভাবটি হচ্ছে আসল কথা। আমি যদি ধ্যান করে তার সেই ওই শিবের রূপটা নাও দেখতে পারি, ভাবটি হচ্ছে তাই। আমাদের একজন সাধু বলেছিলেন, আমি বুঝলে অত 10 হাত 10 হাত কিছু বুঝি না, আমি মনে করতাম মা ঠাকুরুন বসে আছেন, একটি আসনের ওপর বসে আছেন, পা রাখা আছে। আমি যখন ষোড়শোপচার করতাম প্রত্যেকবার এক একটা জিনিস দিতাম আর কল্পনা করতাম যেন সবটি তার দিচ্ছি। পাতার পা ধুইয়ে দিচ্ছি, তার মুখ ধোবার জল দিচ্ছি, তিনি মুখ ধুচ্ছেন, কাপড় দিচ্ছি, তিনি মুখ মুছে নিচ্ছেন, স্নান করানোর জল দিচ্ছি, তিনি গা মুছে নিচ্ছেন,
কাপড় দিচ্ছে, তিনি পরে নিচ্ছেন, সিঁদুর পরছেন, আলতা পরছেন, সমস্ত কিছু পরছেন, সমস্ত মন্ত্রের ভেতর দিয়ে তিনি যেন আমার সব পূজাটি গ্রহণ করছেন। দেখুন, আমরা যাকে পূজা করছি সেটা কিন্তু একটা ছবি, আমরা যে কথাগুলো বলছি সেটা একটা মন্ত্র, সেও কিন্তু চিন্ময় নয়, কিন্তু এর ভেতরে একটাই জিনিস আসল, সেটা হচ্ছে ভাব। আমি আমার অন্তরের ভাব মিশিয়ে, ভালোবাসা মিশিয়ে মন্ত্রগুলো উচ্চারণ করছি এবং দেখছি সামনের সেই মানুষটি, ভাবের দৃষ্টিতে দেখছি তিনি যেন স্বয়ং আমার সেই ঈপ্সিত দেবতা হয়ে দুহাত বাড়িয়ে আমার কাছ থেকে একটি একটি করে জিনিস নিচ্ছেন। ঠিক সেই রকম ঈশ্বরের সঙ্গে এই রকম একটি অনুরাগের সম্পর্ক তৈরি করলে ভগবত প্রাপ্তি খুব সহজে হয়। বলছেন, আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরের 4টি ঘাট, হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল, মুসলমান আরেক ঘাটে খাচ্ছে জল, বলছে পানি, ইংরেজরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার, আবার অন্যদিকের লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। এটাই হচ্ছে কথা। ধর্ম বলতে আমরা যে কথাটা বলি, ধর্ম হলো যা আমাদের ধরে থাকে। তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো কি? এগুলো হচ্ছে রিলিজিয়াস বিলিফ, ধর্মীয় বিশ্বাস। আমরা এই ধর্ম আর ধর্মীয় বিশ্বাসকে এক করে ফেলেছি। আমি মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হতে চাই, এটা হচ্ছে আমার ধর্ম। আর সেটা কোন পদ্ধতিতে যাব, হিন্দু না খ্রিস্টান না জৈন, সেটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস। প্রত্যেক ধর্ম বিশ্বাস অনুযায়ী মানুষ আসবে, কিন্তু সবাই সেই একজনকে খুঁজছে। নামের ভেদ হতে পারে, যেমন জল, একটা পুকুরের 4 ঘাট থেকে যখন মানুষ আসছে নানা নামে সেইটিকে, সেই জলীয় পদার্থ তরল জিনিসটিকে নানা নামে, কেউ অ্যাকোয়া, কেউ ওয়াটার, কেউ জল, কেউ পানি বলছে, তার যেমন কোনো রূপান্তর হচ্ছে না, একই হচ্ছে, তার কাছে সেইভাবে প্রকাশিত হচ্ছেন। ঈশ্বরও ঠিক সেই রকম প্রত্যেকের কাছে তার মতো করে প্রকাশিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ জীবনের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তার কাছে যারাই এসেছে সকলের মনে হয়েছে তিনি তাদের। এটা পরবর্তীকালে তার প্রতিনিধিরা যারা এসেছেন তাদের ভেতরেও আমরা এই গুণটি দেখেছি। আমরা যখন ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিতাম, তখন সেই ভুটভুটি ছোট নৌকার ছাদে বসা যেত, সবাই আলোচনা করছে এবং সবাই বলছেন, বেশিরভাগই ভূতেশানজির সঙ্গে দর্শন করে ফিরছেন, সবার মুখেই একটা কথা, আজ কিন্তু বাবা আমার দিকে তাকিয়ে কথাটা বলছেন। আরেকজন বলছেন, না না তোমার দিকে কেন, বাবা আমার দিকে তাকিয়ে বলছিলেন, আজকে যা কিছু বলেছেন বাবা আমার দিকেই তাকিয়ে বলেছেন। আমার খালি মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছে, শাক্তরা যারা এসেছে, তাদের মনে হচ্ছে এনার মতো বড় শাক্ত আর জগৎ সংসারে কেউ নেই। বৈষ্ণব যারা এসেছে তাদের মনে হচ্ছে এরম বৈষ্ণব নেই। ব্রাহ্মণরা মনে করেছে তাদের মতো ব্রাহ্মণী, বেদান্তীরা মনে করেছে তার মতো বেদান্ত নেই। সবার মনে হয়েছে তিনি যেন শুধু তাদেরই মতো, তাদেরই ভাবযুক্ত। যখন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে ফিরে যাওয়ার পথে এই রকম মারামারি কাটাকাটির আলোচনা আমরা শুনতাম, তখন তিনি বলতেন, আবার কাউকে কাউকে দেখতাম পূজনীয় মহারাজ যা বলেছেন সেটা নোট করে নিয়েছেন। মানে নোটিংটা কত বড়, মহারাজ কত বড় উত্তর দিয়েছেন, সেই কত বড় উত্তরের উপর ভালোবাসার কম বেশি ছিল। দেখছো আমাকে কতখানি উত্তর দিয়েছেন, তোমার উত্তরটা কত ছোট। এটা আমরা একবারও ভাবি না যে সকলেরই সংশয় নিরসন করেছেন। যে ছেলে একটু বোকা তাকে বেশি বোঝাতে হয়, আর যে ছেলে একটু কম তাকে বোঝাতে হয় কম। সকলের প্রতি সেই সমান ভালোবাসা প্রকাশিত হচ্ছে। কি সুন্দর কথা বলছেন, এক ঈশ্বর, তার নানা নাম। দ্বিতীয় পরিচ্ছেদ, কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, সাধনা ও যোগতত্ত্ব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার 9ই ভাদ্র 1289 বঙ্গাব্দ, শ্রাবণ শুক্লা দশমী তিথি 24 অগস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরামশাই, রামলাল ও রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পূজা করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদবন্দনা করলেন। মাস্টারমশাইয়ের এই লেখা যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন মাস্টারমশাই শব্দ দিয়ে ছবি এঁকে দিয়েছেন। আমরা চোখ বন্ধ করলেই দেখতে পাই ঠাকুর হাজরার সাথে কথা বলছেন, আর মাস্টারমশাই এসে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার পাদবন্দনা করছেন।
ঠাকুর সহাস্যবদন মাস্টারকে বলিতেছেন, আর দুই একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপরে 2 মেটে, তারপরে খড়ি, তারপরে রং পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা আছে, অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছে হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কইতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। এটা হচ্ছে কথা। আমাদের ভেতরে ঐশ্বরিক ভাব থাকে, কিন্তু আমরা জানতে পারি না। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন, স্বামী বিবেকানন্দ যখন ভবতারিণীর কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন, 4টি জিনিস তিনি প্রার্থনা করেছিলেন: জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। জ্ঞান কেন? আমার ভেতরে যে আলোটা জ্বলছে, সেই আলোটা সম্পর্কে আমাদের সম্যক ধারণা হওয়া দরকার। আমাদের এখানে একটি যুব সম্মেলন হয়েছিল। সেই যুব সম্মেলনের বিষয় ছিল এই 4টি প্রশ্ন করা হয়েছিল। তুমি কি সমাজসেবা করো? ইয়েস আর নো। যদি করো তাহলে কেমন করে করো, যদি না করো কিভাবে করবে বলে প্ল্যান করছো, আর স্বামী বিবেকানন্দের জীবনবাণী তোমাকে কিভাবে প্রভাবিত করে। সবাই বলছে স্কুলে সে নানা রকমের সেবা করে, স্কুলের ঘর সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাতে নোংরা হতে দেয় না, স্কুলের সামনেটা সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। একটি কন্যা উঠে বলল, সে স্কুলের পরীক্ষার হলে 4টি করে অতিরিক্ত কলম নিয়ে যায়। যদি কারুর পরীক্ষা চলাকালীন যদি আটকে যায়, তাহলে সেই কলমটা দিয়ে সে তাকে সাহায্য করতে পারে। এই যে তার 4টে কলম আনা, অন্যকে সাহায্য করতে চাওয়ার চেষ্টা, এটাকে যদি সেবা বলা হয় তাহলে অবশ্যই এটা সেবা। দেখুন, এই যে আলোটা জ্বলছে, তার ভেতরে আলোটা জ্বলছে, কিন্তু অন্যের জন্য সে ফিল করতে পারছে। তার যদি পরীক্ষায় আটকে যায়, কাগজে লিখতে গিয়ে কলম আটকে যায়, তার যে সমস্যাটা হতে পারে সেই সমস্যাটা অন্যেরও হতে পারে, এটা সে ফিল করতে পারছে। তার জন্য সে ব্যবস্থাও রেখেছে, কিন্তু এটাকেই যে সেবা বলে সেটাকে সে কেউ জানে না। আমরা সবসময় ভাবি সেবা করা মাত্রই কতগুলো ছবি চোখে পড়ে। মহারাজদের মতো বড় বড় গামলা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, হাতা হাতা খিচুড়ি দান করছি, কিংবা বস্ত্র দিচ্ছি, কম্বল দিচ্ছি। আমরা নিত্যদিনের কাজে যে কত সেবা করি সেগুলো আমরা কখনো বুঝতে পারি না। মা হয়তো রান্না করতে বসেছেন, কুটনোটা কাটতে অসুবিধা আছে, আমার হাত খালি আছে, আমি কুটনোটা কেটে দিলাম। বাবা বাজার করে নিয়ে আসছেন, বাবা বয়ে আনতে পারছেন না, এগিয়ে গিয়ে তার হাত থেকে বাজারটা নিয়ে এসে রান্নাঘরে পৌঁছে দিলাম। ছোট্ট ছোট্ট জিনিস, আমরা আমাদের ছেলেপুলেদের এই জিনিসগুলো শেখাই না। এই যে সেবার ভাবটা, এটা জানাটা খুব প্রয়োজন। এই আমার ভেতরে যে অন্যকে নিজেকে আলোকিত করার যে একটা আলো জ্বলছে, এই আলোটা জানাটা ভীষণ রকমের জরুরি। এইখানে সেই কথাটাই তিনি বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 2-4টি ভালো কাজ করছে, কিন্তু তার ভেতরেও যে ঈশ্বরীয় আবেশ আছে, এইটি যে সোনার, তার ভেতরে যে একটা সোনার মতো হৃদয় আছে, অন্যের হৃদয়, অন্যের দুঃখ বেদনাকে স্পর্শ করতে পারছে, এইটার কথা সে জানে না। রঙ্গনাথানন্দজি মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিভাবে বুঝবো যে আমি আধ্যাত্মিক দিকে এগোচ্ছি, হাউ উইল আই বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম প্রোগ্রেসিং টুয়ার্ড স্পিরিচুয়াল পাথ। উনি বলেছিলেন, প্রথম উত্তর ছিল, ক্যান ইউ ফিল ফর আদার্স? তুমি অন্যের বেদনা অন্তরে অনুভব করতে পারো? আমি আধ্যাত্মিক কি আধ্যাত্মিক নয়, এটা বোঝার জন্য সবার আগে জানা দরকার পাশের মানুষটা যে বসে আছে তার কথা আমরা বুঝি কি, তার বেদনা আমরা অনুভব করতে পারি কি, তার কষ্টটা আমরা অনুভব করতে পারি কি। এইটি কিন্তু এর থেকে আমরা বহু যোজন দূরে থাকি। আমরা পূজা দিই, ফুল দিই, করি, বিভিন্ন মন্দিরে যাই, নাক বন্ধ করে ন্যাস প্রাণায়াম করি, জপ করি, সব করি, কিন্তু পাশের মানুষের বেদনাটা অন্তরে কিছুতেই অনুভব করতে পারি না। এটা হচ্ছে কথা। তাই বলছেন এই অনুভূতির শক্তিটা খুব প্রয়োজন। বিদ্যাসাগরের কথা বলছেন, বিধবাদের দুঃখ অনুভব করে তিনি সমস্ত কিছু বিরোধিতা করে, তিনি প্রতিরোধ করে, তিনি এই বিধবা বিবাহ বিল সেটা নিয়ে এলেন। কত লোকে কত কি বলেছে, কত গালাগাল দিয়েছে, কত সং বেরিয়েছে তার নামে, তথাপি তিনি বেরিয়েছেন। কিন্তু এই যে তার ভেতরে যে একটা করুণ হৃদয় আছে, অন্যের জন্য একটি অনুভবী মন আছে, সেটা সম্পর্কে তার সম্যক ধারণা নেই, যেটা বিগত কয়েকদিন ধরে আমরা আলোচনায় দেখেছি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন
এই স্পর্শমণির স্পর্শে আলোর কাছে যত আমরা আসবো, আস্তে 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 আমরা দেখতে পাবো। যখন প্রতিমা তৈরি হয়, তার যে চালচিত্র তৈরি হয়, প্রথমে সেটা মাচা বাঁশ দিয়ে করা হয়, তার উপর সেই কাপড় লাগানো হয়, তারপর সেটাকে রং তারপরে সেটা শুকনো করা হয়, তারপরে তাতে খড়িমাটি লাগানো হয়, তারপরে সে যে চালচিত্রের ছবিটা লাগানো হয়, তারপরে চালচিত্রের যে বেস কালার ব্লু সেইটিকে ধরে সব জায়গায় সেই নীল রং করে দেওয়া হয়। প্রতিমা খড় দিয়ে বাঁধা হয়, সেই খড় দিয়ে বাঁধা প্রতিমার উপর ধীরে 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 তার উপর মাটি চাপানো হয়, একমেটে হয়, দোমেটে হয়, তার উপর কাপড় দিয়ে তার স্কিন চামড়া তৈরি করা হয়, সেটা শুকিয়ে গেলে সাদা মাটি দেওয়া, সাদা খড় দিয়ে খই দেওয়া হয়, তারপরে তাতে রং করা হয়, চুল লাগানো হয়, সাজগোজ করা হয়। আর পূজারী যখন তার দয়ে হাত দিয়ে স্পর্শ করে বলে অস্যই প্রাণা প্রতিষ্ঠন্তু অস্যই প্রাণাক্ষরন্তু চ অস্যই দেবত্ব সংখ্যায়ই স্বাহা, এই হিং টিং ছট বলার পরই সঙ্গে সঙ্গে তার ভেতরে সেই মাটির মূর্তি, যেটা এই কাদামাটির একটা তাল ছিল, সেটা আমাদের কাছে দেবতায় রূপান্তরিত হয়। আমরা প্রার্থনা করি, আমাদের চোখের জল ফেলি, আমাদের অনুরাগের অশ্রু বহন করি, আমরা তার সেবা করি, তাকে জীবন্ত জাগ্রত জ্ঞানে তাকে করি। ঠিক সেই রকমভাবে আমাদের অন্তরের যে অন্তর্নিহিত দেবতা, তাকে জাগ্রত করাটা ভীষণ দরকার। আমি সেই দেবতা যদি জাগ্রত হয়, তাহলে আমার ভেতরে যে ঐশ্বরিক শক্তি আছে সেটি সম্পর্কে জানা। অবাক বিস্ময় মাস্টারমশাই তার সঙ্গে হাঁটছেন, আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। তিনি বলছেন যে অন্তরে কি আছে তা জানবার জন্য একটু সাধন চাই, একটু সাধনার দরকার থাকে। মাস্টার বলছেন সাধন কি বরাবর করতে হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন না, প্রথমে একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাঁকের কাছে দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝি দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে, যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাতটা ঠেকিয়ে রাখে, তারপরে পাল টাঙাবার ব্যবস্থা করে তামাক সাজে সে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। দেখবেন এখন যে আমাদের যে অবস্থায় আমরা পৌঁছেছি, গীতাতে যে এই আমাদের স্থিতপ্রজ্ঞের কথা বলা হচ্ছে, আমাদের কিন্তু খানিকটা সেই রকম অবস্থায় এসে পৌঁছেছে। আমরাও এখন দুঃখ পাই না, পরাভূত হলে লজ্জা পাই না, আনন্দেতে উদ্বেলিত হই না। কোনো কিছু প্রাপ্তিতে আমাদের যেরকম আনন্দে ভরপুর হয়ে যাওয়া, অপ্রাপ্তিতে বেদনায় ভেঙে পড়া, এগুলো কোনো কিছুই হয় না। হ্যাঁ, যা গীতাতে যে স্থিতপ্রজ্ঞের যে সংজ্ঞা দেওয়া আছে, স্থিতপ্রজ্ঞ কেমন সেটা বলা আছে, সেটা কিন্তু একেবারে যদি মিলিয়ে আমরা দেখতে পারি, তাহলে আমরা দেখব আমাদের সঙ্গে খুব একটা তুলনা নেই। তাহলে আমরা স্থিতপ্রজ্ঞ নই কেন? কেন আমাদের স্থিতপ্রজ্ঞ বলছে না? তার কারণ হচ্ছে জীবনে অনেক ঘষা মাজার পরে তবে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। আর স্থিতপ্রজ্ঞ যে এই গুণটিকে নিয়ে চলে। এই ঘষা মাজার পরিস্থিতিটা হচ্ছে কামিনী আর কাঞ্চন। কামিনী আর কাঞ্চনের সবচেয়ে ভালো ভাবনা হচ্ছে মহিলা নয়, স্ত্রী নয়, ডিজায়ার, কোনো কিছু পাওয়ার ইচ্ছা। আর কাঞ্চন হচ্ছে সেইটা পাওয়ার জন্য যে সাধন আমরা করি, স্বর্ণমুদ্রা, কোনো কিছু চাই আমাদের দরকার। একটা ভালো আমরা একটা জামদানি শাড়ি কিনতে চাই, সেটা হচ্ছে পাওয়ার। আর যখন দেখছি যে দাম হচ্ছে 5,500 টাকা, তখন রোজ একটু একটু করে কর্তার পকেট কাটছি, তা দিয়ে সাধন করছি, এদিক ওদিক তাকাচ্ছি, সমস্ত রকম সিকিউরিটি বজায় রাখছি। অথবা নিজের চাকরি যখন করছি, তার থেকে যে মাইনে আসছে, তার থেকে নিজের প্রয়োজনীয় খরচকে কিছু কমিয়ে কমিয়ে একটা জায়গায় সেইটিকে বহন করছি। সব সময় মাথার মধ্যে কিন্তু ওই জামদানি ফান্ড ঘুরে বেড়াচ্ছে। যতক্ষণ না জামদানি ফান্ডটা হচ্ছে, ততক্ষণ অবধি মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা হলে কিন্তু আমাদের ঈশ্বরকে পাওয়া হয় না। এই অবস্থাটাকে পেরিয়ে যাওয়ার অবস্থাটাকেই ঝড় জল তুফান বাঁক আমাদের বলছেন। এইটা যখন আমরা পেরিয়ে যাই, তখন কীরকম হয়? তখন অনুকূল বাতাস বইতে থাকে, নৌকা এমনি যাবে, তাই মাঝি পাল টাঙিয়ে দেয়। তাতেও সে ছেড়ে দেয় না, সে হালটাকে ধরে তামাক খেতে খেতে বাকি রাস্তায় এগিয়ে যায়। তাই বলছে শুরুর দিকে একটু উঠে পড়ে লেগে সাধন ভজন করতে হয়। আজ আমরা এইখানেই থামব, পরবর্তী দিন এই অংশ থেকে উঠব। আমরা বলছি যে পুঁথিকার এই কথামৃতকার বলছেন
যে আমাদের জীবনের এইটি দরকার। শুরুর দিকে অনেক যে সাধন ভজন করতে হবে, সারা জীবন ধরে প্রচুর সাধন ভজন করতে হবে, আমার সারা গায়ে বল্মিক হয়ে যাব, ওরকমটা নয়। যে আমাদের যে নির্দিষ্ট যে সাধন ভজনের পথ বলা হয়েছে, সেই পথ অনুযায়ী প্রথম দিকে একটু উঠে পড়ে লাগতে হয়। কেন উঠে পড়ে লাগতে হয়? ঠাকুর বলছেন প্রথম দিকে একটু উঠে পড়ে লাগতে হয়। গাছ যদি ছোট থাকে, তার চতুর্দিকে যদি চারা গাছ না দেওয়া থাকে, তাহলে ছাগল গরুতে খেয়ে ফেলে। আমাদের মধ্যে একজন আছেন, যিনি তখন সদ্য দীক্ষা পেয়েছেন, তিনি একাদশী করেন। একাদশী কত রকমের হতে পারে সেইটি নিয়েই তার একটা রিসার্চ চলতে থাকলো। বাংলাদেশের বন্ধুদের জানতে চাইছেন, একাদশী কিন্তু করছেন না। কখনো বাংলাদেশের বন্ধুদের কাছ থেকে জানতে চাইছেন, কখনো ইউরোপীয় বন্ধুদের কাছ থেকে চাইতে চাইছেন, কখনো ফেসবুকে পোস্ট করছেন। সেবারে নানামুনি নানা মত, একাদশীটা কেউ আর পালন করছে না। আমাদের কাজ হচ্ছে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া। আমরা প্রত্যেকে সাধন পথ পেয়েছি, সেই সাধন পথ, সেই সাধন মত, সেইটিকে নিয়ে এগিয়ে চলা। সেইটিকে নিয়ে এগিয়ে চলতে চলতে এমনভাবে এগিয়ে চলা, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়া। অল্প বয়সী ছেলেদের মন্ত্র দীক্ষা দেওয়ার সময় পূজনীয় আত্মস্থানন্দজি একটা কথা বলতেন, সাধন কি, সাধন পথ কি, সেটা তোমরা জেনে গেছো। এখন এমন একটা জীবনযাপন করে দেখাও যাতে দূর থেকে লোকে বলতে পারে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। এই রামকৃষ্ণ বিবেকানন্দের মতো হওয়া দরকার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র দিন। আমরা এই দিনে সমবেত হতে পারলাম। আজ শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী সুবোধানন্দজির আবির্ভাব তিথি, তাকে প্রণাম জানাই। আপনাদের সঙ্গে আবার অনলাইনে দেখা হবে, বা এখানে মন্দিরে যারা আসবেন দেখা হবে আগামী বুধবার দিন 20 নভেম্বর। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।